রাধে রাধে সকলকে। 84 কোষের আজ চতুর্থ দিন। আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি আমাদের আজকে যে মন্দিরগুলো দর্শন করা ছিল। তো এই সেই গ্রাম, রাবেল গ্রাম, যেখানে কিনা স্বয়ং রাধারানী প্রকট হয়েছিলেন। আর কীর্তিদা মা এই কুণ্ডে এসে বা একটা বিশাল পদ্মের উপরে রাধারানী দর্শন করেন এবং সেখানে এসে তিনি রাধারানীকে নিয়ে যান তার গৃহে। সেই থেকে তার মা কীর্তিদা এবং বৃষভানুজি এখান থেকেই প্রথম রাধারানীকে পায়। আর এই যে গ্রামটা রাবেল গ্রাম, সেই থেকেই রাধারানী, এখানে একটা বিগ্রহ আছে, ছোট্ট বিগ্রহ, যেখানে রাধারানী হামাগুড়ি দিয়ে আছে। আর আমরা যে এখানে আসতে পেরেছি, এটা আমাদের বিশাল সৌভাগ্যের বিষয় যে স্বয়ং রাধারানীর যেখানে প্রকট হয়েছে সেই জায়গাটা দর্শন করতে। আর আমরা এই উপরে এসেছি মন্দিরের সাইড দিয়ে দেখার জন্য, যে ব্যবস্থা আছে, যেটা এই সেই কুণ্ড যেখানে পদ্ম ফুলের উপর শ্রী রাধারানী প্রকট হয়েছিলেন। আর সূর্যদেবেরই অংশ বৃষভানুজির কাছে রাধারানী কন্যা রূপে এসেছিলেন। আর এখানেই কীর্তিদা মা তাকে প্রথম দেখেই তাকে কন্যা হিসাবে নিজের করে নিয়েছিলেন। তো আমরা 84 কোষের মধ্যে এসে আজ এই জায়গাটা দর্শন করতে পেরে, আর এই কুণ্ড দর্শন করে আমরা সত্যি আমাদের 84 কোষ পরিক্রমাটা সার্থক হলো, যে আমরা এখানে আসতে পেরেছি। আর উপরে এখানে অনেকে নানান রকম সব উর্নি দিয়ে বেঁধে বেঁধে রেখেছে মনস্কামনা হয়তো পূরণের জন্য। আর এটাই রাধারানীর জন্মস্থান। আমরা এখানে সবাই বেশ ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম। এই জায়গাটা প্রত্যন্তই গ্রাম, আর চারিদিকে আমরা যখন এসেছি একদম সকাল সকাল এসেছিলাম। গতকাল যেহেতু বৃষ্টির জন্য সেরকম কোনো আর ঘুরতেই পারিনি, গোশালা থেকে প্রসাদ পেয়ে আমরা ব্যাক করতে হয়েছে আশ্রমে। তো তারপরে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আর এখানে প্রসাদ দিচ্ছিল, এই যে পণ্ডিতজি প্রসাদ দিচ্ছিল। আর এখানে বিগ্রহ আছে, রাধা মাধবের বিগ্রহ আছে। আর ঠিক এর পাশেই আছে সেই ছোট্ট রাধারানীর বিগ্রহটা, যেটা কিনা একদম হামাগুড়ি দেওয়া বাচ্চা শিশুদের মতনই। আর এটা খুব সুন্দর। আমাদের ক্যামেরাতে কতটা আসছে জানি না, কিন্তু এটা সামনে থেকে দর্শন করলে না, তাকে অন্যদিকে চোখই ফেরানো যাবে না। তো যাই হোক, আমরা এখানটায় দর্শন করলাম, করে চলো আসছি নেক্সট ভিডিওতে আমরা এর পরে কোথায় গেলাম দর্শন করতে। রাধে রাধে।